এখনকার দিনে মানুষের কাছে ভালোবাসাটা হয়ে গেছে বাহ্যিক, কিছুটা লোককে দেখানো, কিছুটা ভালোবাসার মানে প্রকৃত মানে যদি আমার কাছে জিজ্ঞেস করো, আমি বলবো মানে ভালোতে বাস করা। মানে দুজনে যদি একে অপরের যদি ফিলিংসটা শেয়ার করতে না পারি, তাহলে ভালোবাসার কোনো মানে মনে হয় না আমার কাছে দাঁড়ায়। যদি মানুষ কি সত্যি সুখী থাকে, যদি মানুষ সুখী থাকতো তাহলে এত ডিভোর্স হতো না। নমস্কার, আপনি আছেন এই বেলা বাংলা, সঙ্গে আমি সুপ্রিয়। এই মুহূর্তে রয়েছি বাগবাজার ঘাটে। আর বিকালের বাগবাজার মানে কিন্তু ইয়াং জেনারেশনের ভিড়, আর বিকালেই বাগবাজার মানে প্রেমিক প্রেমিকাদের ভিড়। বর্তমান সময়ের ইয়াং জেনারেশন যারা রয়েছে তাদের কাছে ভালোবাসাটা কি, ভালোবাসার সংজ্ঞাটা কি, তাদের কাছে কি বলছেন তারা, চলুন কথা বলে জেনে নেবো বর্তমান নতুন প্রজন্ম ভালোবাসা নিয়ে কি বলছে। মানে স্যাক্রিফাইস, অ্যাডজাস্টমেন্ট, অ্যাজ ওয়েল অ্যাজ যখন ফিউচারে একটা কিছু পরিণতি জিনিসটা পাবে, তো সেই জায়গায় দুজন দুজনের ফ্যামিলির জন্য কেয়ার করা। অ্যান্ড আমারটা ও বুঝবে, ওরটাও আমি বুঝবো। তো এটাই আমার কাছে ভালোবাসা মানে দুজন দুজনকে রেসপেক্ট দেবে, সম্মান করবে, দুজন দুজনের ফ্যামিলিকেই সম্মান করবে, আর কাজটা দুজনেই করবে। আমার এখানে কিছু বলার নেই। ভালোবাসার এক্সপিরিয়েন্স আছে, বাট আমার জন্য খুবই বাজে। তো ওর জন্যে আমি এখানে কিছু বলতে চাই না। দুজনে শুধু রেসপেক্ট করুক, আর কিছুই না। আমি এটাই চাই যে আমাকে রেসপেক্ট করুক, আমি তাকে রেসপেক্ট করব, দ্যাটস ইট, আর কিছুই না। ভালোবাসা মানে লাইক খুব সুন্দর একটা বন্ধুত্ব, যেখানে নিজের পার্টনারের সাথে ইজিলি সবকিছু শেয়ার করা যাবে, খুব ফ্র্যাঙ্ক ভাবে থাকা যাবে। এবার একটু তো মানে ঝগড়াতে লাগবেই, সবসময় যে এক থাকবে তার তো কোনো মানে নেই। আমাদের কেমিস্ট্রিটাই বলছি, আমাদেরটা থাকতে থাকতে হয়ে গেছে আর কি, মানে আস্তে 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 ফিলিং গ্রো করেছে। ভালোবাসার মধ্যে তুমি বলো তোমার। মানে বেসিক্যালি দেখো, ভালোবাসার মানে একজনের কাছে জায়গা না, কারো কাছে বন্ধুত্ব হতে পারে। এবার ভালোবাসা তৈরি হয় অনেক ভাবে, থাকতে থাকতে একটা ভালোবাসা হয়, কিছু ভালোবাসা কম্প্রোমাইজ দিয়ে হয়, কিছু ভালোবাসা বন্ধুত্বের মাধ্যমে থাকে। আর জিনিসটা পুরোটাই গ্রো করে একসাথে থাকতে থাকতে, একজনের সাথে সব আচরণ আলাপ সবকিছুর মধ্যে দিয়ে জিনিসটা গ্রো করে। কারোর নেগেটিভটাকেও যেমন ভালোবাসতে হবে, তার পজিটিভটাকেও ভালোবাসতে হবে। নেগেটিভ পজিটিভ পুরোটা মিলিয়ে ভালোবাসা আমার এটাই। এটা একে অপরকে বোঝার একটা ব্যাপার থাকে, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, একে অপরের প্রতি রেসপেক্ট, এগুলো থাকলেই ভালোবাসা থাকবে। ট্রাস্ট না থাকলে তো ওটা ভালোবাসা হবে না। সবার আগে বন্ধু হতে হবে, তারপর আস্তে আস্তে যদি অ্যাটাচমেন্টটা আসে, সেই মানুষের প্রতি ভালো মন্দ জানা অজানা সেই সব নিয়েই ভালোবাসা। মানে দুজনে যদি একে অপরের যদি ফিলিংসটা শেয়ার করতে না পারি, তাহলে ভালোবাসার কোনো মানে মনে হয় না আমার কাছে দাঁড়ায়। এখনকার দিনে মানুষের কাছে ভালোবাসাটা হয়ে গেছে বাহ্যিক, কিছুটা লোককে দেখানো, কিছুটা ধরুন এখানে এসছে সবাই কিন্তু ভালোবাসার জন্য আসে, কেউ বন্ধুত্ব হিসেবে এসছে। কিন্তু আমার মনে হয় ভালোবাসা মানে বন্ধুত্ব এটাই, যে আমি ওকে বন্ধু হিসেবে নিয়ে এলাম, আমি আমার সব কথাকে শেয়ার করতে পারলাম। আমি ঠিক ততটাই চাইবো যে আমি যেমন ওকে শেয়ার করেছি, ও ঠিক ততটা আমাকে শেয়ার করতে পারে। দুজনের মধ্যে না দূরত্বটা না থাকে, তবে সেটা ভালোবাসার দিকে এগোবে, এটা আমার মনে হয়। ভালোবাসার মানে প্রকৃত মানে যদি আমার কাছে জিজ্ঞেস করো, আমি বলবো মানে ভালোতে বাস করা। মানে একটা পার্সন যার সাথে আমি মানে হয়তো দেখে মনে হয়েছে আমরা সুখী, বাইরে থেকে দেখে মনে হবে সুখী, কিন্তু আদতেই কি ভেতর থেকে মানুষ সুখী থাকে? সেটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন, যে মানুষ কি সত্যি সুখী থাকে। যদি মানুষ সুখী থাকতো তাহলে এত ডিভোর্স হতো না। আজকে সবাই বলে অ্যারেঞ্জ ম্যারেজ করলেই ডিভোর্স হবে, অ্যারেঞ্জ ম্যারেজ করলেই মানে নানা ধরনের প্রবলেম আসবে, কিন্তু সেগুলো কি লাভ ম্যারেজে আসে না? অনেক ক্ষেত্রে দেখা যায় ভালোবাসার মানে ভালোবেসে বিয়ে করলো, সেই বিয়ের সম্পূর্ণতা পেলো, তার কয়েক বছর পর মনোমালিন্য হলো না, ডিভোর্স হয়ে গেল। ভালোবাসার অ্যাকচুয়াল মানে ভালোতে বাস করা। খারাপ ভালো নিয়ে জীবন, রাইট? তো খারাপ ভালোতে যেমন সাপোর্ট করছে, খারাপটাতেও যেমন সাপোর্ট করে। শুরুতে মানুষ অনেক রকমের এফোর্টস দেয়, বাট যখন সময়টা যেতে থাকে না, মনে হয় যেন এফোর্টসটা কোথাও কমে যাচ্ছে, রাইট? যখন কমছে বা যখন একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হচ্ছে, তখন যেন সাপোর্টটা কন্টিনিউয়াস থাকে, কমিউনিকেশনটা যেন ল্যাক না করে কোথাও। এক কথাই বলবো, অনেস্টি, ভালো থাকা, ভালো রাখা, ভরসা, বিশ্বাস, লয়ালিটি। যে ভালোবাসা মনে হচ্ছে যে সবসময় যে এক্সপেন্সিভ গিফটস বা ঘুরতে নিয়ে যাওয়া, এইখানে যাওয়া ওখানে যাওয়া, সেটা নয়। আজকে সাপোজ ধর আমি ওকে ভালোবাসি, আজকে যদি সাপোজ আমার কিছু না থাকলো, বা সাপোজ আমি যেখানে এখন আছি 5 বছর পরে ওখানে নেই, কিন্তু ও যদি আমার পাশে থাকে, ও যদি সাপোর্টটা দেয় যেটা আমার বাবা মা আমাকে দেয়, বা অনেক সময় অনেকের বাবা মাও সেই সাপোর্টটা দেয় না যেটা গার্লফ্রেন্ড দেয়, যেটা আমি ওর থেকে পাই অনেক সময়। তো ভালোবাসা এটাই, যে যখন ভালোবাসা এটা নয় যে আমি আজকে সাকসেসফুল হয়ে গেলাম, ও আমার পাশে এসে দাঁড়ালো, আমি আনসাকসেসফুল যদি যখনও থাকবো, তখনও যদি আমার পাশে থাকে, আমার কাছে সেটাই হয়। আর আমার কাছে ভালোবাসা এটাই। একটা জিনিস হচ্ছে, কোনো জিনিস দুতরফা চলা, মানে যেরকম ছোটবেলার থেকে আমরা জেনে আসি যে এক হাতে তালি বাজে না। তো দুজনের প্রতি সমান এফোর্টস, দুজন দুজনের
কিছু কিছু জিনিস মানিয়ে নেওয়া, একে অপরের পরিপূরক হওয়া। তো সেটাই সব থেকে ইম্পর্টেন্ট আজকালকার দিনে। মানে সবারই কিছু ছোট বড় খামতি থাকে, তো সেটা দুজন দুজনের সাথে মিলিয়ে নিয়ে একসাথে চলাটাই, ব্যাস এইটাই। ভালোবাসা ইজ জাস্ট এ ফিলিং, যেটা একটা মানুষ যখন প্রেমে পড়ে তখনই বোঝা যায়। সেটা কেউ বাবা মার সাথেও ফিল করতে পারে, বন্ধুর সাথেও ফিল করতে পারে, বা নিজের প্রেমিকের সাথেও ফিল করতে পারে। বাট ইটস জাস্ট এ ফিলিং দ্যাট নিডস টু বি এক্সপিরিয়েন্সড। প্রেমিকের সাথে যেটা ফিল করা যায় সেটা আমার মনে হয় না অন্য কারোর সাথে ফিল করা যায়। ইটস জাস্ট এ ফিলিং অফ ইউফোরিয়া, আই থিঙ্ক। And the thing is, once you fall in love, you understand why people go crazy over love. That is it. আমার কাছে ফ্রেন্ডশিপ আগে সবার ফার্স্টে, কারণ এখন আমি একটু পুরনো খেয়ালাতে আছি। বাবা মারা বলে যে একটা সময়ের পর ভালোবাসা এই টান সব কমে যায়, কিন্তু থেকে যায় কি অরিজিনাল ফ্রেন্ডশিপটা। যদি তুমি গুড ফ্রেন্ড না হতে পারো, তোমার কাছ থেকে কিছু লুকাতে হয় বা তোমার কাছে কিছু বাধকতা থাকে, তাহলে ভালোবাসাটা লং লাস্টিং হবে না। তো ভালোবাসা মানে আমার কাছে আগে ফ্রেন্ডশিপ। একসাথে যখন একটা মানুষের মধ্যে পাওয়া যায়, দ্যাট ইজ কল্ড লাভ। যখন তার সাথে আর মানে মনে হবে যে না এ আমারই আপনজন, তখনই মনে হবে যে সে আমার কাছে অচেনা নয়, এরকমই একটা ফিলিং। ভালোবাসা কোনো সংজ্ঞা দিয়ে হয় না। ফার্স্ট অফ অল জানি না ভালোবাসা কি, এটা একটা ফিলিংস, জাস্ট ফিলিংস। তার মানে যাকে তুমি ভালোবাসো তার কেয়ার করা, তার চিন্তা করা, সে তোমার সঙ্গে আছে না আছে সেটা ডাজ নট ম্যাটার। তুমি তার উপর কতটা মানে ভাবছো তাকে নিয়ে, লাইক আর কি বলবো, আর কিছু বলবো না। ভালোবাসা মানে কি কোথাও স্যাক্রিফাইস নয়? স্যাক্রিফাইস যদি যাকে তুমি ভালোবাসছো সে যদি তোমার হয় সেটা আলাদা ব্যাপার। যদি তোমার সে না হয়, ভালোবাসা কখনো লাইক কি বলবো, একটা রিলেশনশিপে আমি বলছি বা যে কোনো ভালোবাসার মাঝখানে ফিলিংসটাই আসল। তুমি তাকে নিয়ে কেয়ার করছো, তার ব্যাপারে ভাবছো, এটাই দ্যাটস ইট। ওই মানুষের তোমার হবে বা স্যাক্রিফাইস কখন আছে, যখন সেই মানুষটা তোমার হবে, সে মতের মিল যেটা, সেখানে তুমি স্যাক্রিফাইস করছো, সেটা আলাদা ব্যাপার। ভালোবাসার সংজ্ঞা যে আপনি জিজ্ঞেস করলেন, ভালোবাসার সংজ্ঞা কি, ভালোবাসার সংজ্ঞা হচ্ছে ফিলিংস, দ্যাটস ফিলিং। তুমি তার উপর কতটা ভাবছো, তাকে নিয়ে কতটা ভাবছো, তার উপর কতটা কেয়ার করছো, দ্যাটস ইট। মানে আমি ওরটা বুঝলাম আর ও আমারটা বুঝলো, এইটাই এনাফ। মানে দুজন দুজনের আর দুজনের ফ্যামিলিটা জাস্ট গুছিয়ে রাখাটা, দ্যাটস ফাইন। মানে দ্যাটস এনাফ ফর মি আর কি। মানে এটাই আমার কাছে ভালোবাসার এক্সপ্লেনেশন। এই হিসেবে দেখতে গেলে মানে বলা যেতে পারে এটা মানে একটা খুব ভালো বন্ধুত্ব আর কি। আর কিছু কিছু ক্ষেত্রে এমনও হয় যে ভেঙে যায় বন্ধুত্ব, বাট ঠিক আছে। আবার কারো কারো ক্ষেত্রে সেটা টিকে যায়, মানে আপ টু 80। তো যাদের ক্ষেত্রে টিকে যায় তারা লাকি, আর যাদের হয় না তো ব্যাড লাক। ভালোবাসার ডেফিনেশন আলাদা করে কি বলবো, দুটো মানুষের মাইন্ড মেন্টাল দিক দিয়ে, তারপরে ফিজিক্যালি তো পড়ে, আগে মেন্টালি, তারপরে ফ্রেন্ডশিপ, সমস্ত কিছু নিয়েই আর কি ভালোবাসা। শুধু ভালোবাসা মানেই যে প্রেম বা এটা নয়, ভালোবাসা এটা হতে পারে দুজনের সেম সেম খাবার হয়তো ভালো লাগলো, সেটাও ভালোবাসার মধ্যেও পড়ে, কারণ আমরা খেতে ভালোবাসি। মানে ওই ঝগড়ার পরে যখন কথা হয় না, তখন মনে হয় যে ফোনটা করি, তারপরে রাগের চোটে ফোনটা হয় না, ওটা হচ্ছে ভালোবাসা। আবার যখন ফোনটা আসে তখন ভালো লাগে, কিন্তু ওই রাগটাও থেকে যায় যে কথাটা বলা যাবে না, মানে এটা হচ্ছে ভালোবাসা। তারপরে যতই ঝগড়া হোক, খেয়েছিস, পৌঁছেছিস বা পৌঁছে গেছি, এটা হচ্ছে ভালোবাসা। মানে সব সময় যে ভালোবাসা বন্ধুত্ব সেটাও নয়, বন্ধুত্বের মধ্যে ভালোবাসা থাকতে পারে, বা ভালোবাসার মধ্যেও বন্ধুত্ব থাকতে পারে, বা বন্ধুও কিন্তু ভালোবাসা নয়, বন্ধু ভালোবাসা নয়। তবে মানে ভালোবাসার মধ্যে বন্ধুত্ব থাকাটা মানে জরুরি, এটা আমি বলবো। আর আমার কাছে ভালোবাসা মানে লয়্যালটি, সাপোর্ট। আর কি বলবো, এখন মানে কন্টেম্পোরারি টাইমে চিটিং ব্যাপারটা এত বেড়েছে, মানে এখন যদি কেউ চিটিং না করে তার মানে সে কুল নয়, এরকম একটা মানসিকতা বেড়েছে। বাট মানুষকে এটা বুঝতে হবে ওটা মানে কুল নয়। যাকে তুমি ভালোবাসছো তাকে যদি তুমি কন্টিনিউ সাপোর্টটা করো, দ্যাট মিনস ইউ আর কুল। তো এটাই ইয়াং জেনারেশন বলছেন ভালোবাসা মানে বন্ধুত্ব, ভালোবাসা মানে অভ্যেস, আবার ভালোবাসা মানে বিশ্বাস, ভালোবাসা মানে একে অপরের দিকে থাকা, এমনটাই কিন্তু বলছেন ইয়াং জেনারেশন। ক্যামেরায় অনিন্দ ঘোষের সঙ্গে সুপ্রিয় ঘোষের রিপোর্ট, এই বেলা বাংলা, কলকাতা। আপনারা দেখছেন এই বেলা বাংলা, শিরোনামে সবার আগে।